আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা যে ক্লাসটি করব মূলত হচ্ছে বিগত যে ক্লাসটি ছিল সেই ক্লাসটিতে কিন্তু আমি একটি টুলসের কাজ দেখাইনি, বিকজ হচ্ছে আমি চাচ্ছিলাম যে এইটা একটা স্পেশালি একটা ক্লাস করব। তো মূলত হচ্ছে আমি এখানে দুইটি লেয়ার ওপেন করেছি। একটা হচ্ছে আমার স্ক্র্যাচ ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে আমি একটু আগেই করে রেখেছিলাম। তো আমরা এখন মূলত হচ্ছে যে এই টুলস দিয়ে কাজ করব সেটা হচ্ছে কালারেজ মাস্ক টুলটা। মূলত হচ্ছে একটা খুব দারুণ একটি টুলস, যেটা দিয়ে আপনি জাস্ট একটা ক্লিকেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি কালারফুল করতে পারেন। তো আমরা দেখছি কিভাবে কাজটি করব। তো প্রথমত হচ্ছে আমি আমার কালারেজ টুলসটি সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আমার প্রিভিউ যেই কালারটি ব্যাকগ্রাউন্ডটি রয়েছিল সেটা থেকে আমি কালারটা সিলেক্ট করে দেন এখানে গ্রিন কালারগুলো আমি মূলত হচ্ছে এখানে গাছের যেই কালারগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করব। তো আমি এখন গাছের কালারগুলো সিলেক্ট করছি। তা একটা জিনিস খুব মনোযোগ দিয়ে করতে হবে, যেটা হচ্ছে আপনার কোনো অংশে যাতে কোনো রকম কোনো গ্যাপ না থাকে। তো অবশ্যই সেটা ভালো করে চেক দিয়ে আপনি কালারটি করবেন। তো আমরা এখন গাছের যে অংশগুলো আছে সেগুলো একটি একটি করে কালার করব। আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে লেয়ার যদি কোনো ফিনিশিং থাকে, ফিনিশিংয়ের যে গ্যাপটি সেটা কিন্তু আপনাকে কালার করে সিলেক্ট করে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা দুইটা লেয়ারের মধ্যে কালার চলে যাবে। আমি যেটা বোঝাচ্ছি যে একটা যদি রাউন্ড শেপ হয়, পাশাপাশি দুইটা রাউন্ড শেপ হলে আপনাকে দুইটাই ক্লিক করতে হবে কালারের জন্য। এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে কিন্তু আপনি যদি কালার সিলেক্ট করেন সেটা কিন্তু লেয়ারের বাহিরেও কিন্তু কালারটা চলে যাবে। তা এখন আমি মূলত হচ্ছে ডোরের ইভেন হচ্ছে গাছের যেই মেইন অংশটুকু আছে, ডালের অংশটুকু আমি কালার করব। আমার গাছ এবং ডোরের কালারটি যেহেতু সেম ছিল তাই আমি সেম কালারটাই সিলেক্ট করলাম। এখন আমি ফ্লোরের কালারটা সিলেক্ট করব। ফ্লোরের কালারটি সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করছি। পাশাপাশি দুইটা লেয়ার থাকলেও আপনি ড্র্যাগ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেই অংশটুকুর উপরে আপনার কালারটির লেয়ারটির অংশটা যাবে সেটাই কালার হবে। প্রত্যেকটি গ্যাপ আপনাকে খুব মনোযোগ দিয়ে সিলেক্ট করতে হবে। যেখানে যে অংশটুকু দরকার সেইখানে সেই কালারটি ইউজ করবেন। তো আমি এখন রোডের অংশটুকু কালার করব। আমার রোডের অংশের কালার হয়ে গেছে। এখন রোডের যে উপরের লেয়ারটি আছে সেটির কালার করব।
রোড আর ফুটপাতের যেই শেপটি আছে সেই শেপটির বর্ডারের যে অংশটুকু আছে একটু ডার্ক কালারটি ইউজ করব। এখন আমরা হাউসের যেই কালারগুলো আছে, বাড়ির যেই কালারগুলো আছে সেই কালারগুলো করব। আপনি আপনার মন মতো কালার চুজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডে আরও সুন্দর হবে। এখানে দুইটা শেপের উপরে আমি ড্র করছি, সো দুইটা শেপ সেম কালার চাচ্ছি আমি, সো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মোটামুটি আমার হাউজের কালার শেষ। এখন আমি ছাদের যে কালারটি আছে সেই কালারটি করব। আমি জাস্ট দুইটা কালার ইউজ করেছি সৌন্দর্যের ক্ষেত্রে। আপনার কালারিং পয়েন্টটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর আপনি খুব মনোযোগ দিয়ে দেখবেন কোনো অংশ যাতে কোনো প্রকারভাবে মিসিং না থাকে। মিসিং থাকলেও সমস্যা নেই, আপনি পরবর্তীতে সেটা আবার আপডেট করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি সেভ করে কেটে দেন ফাইলটি, সেক্ষেত্রে কিন্তু আপনি আর পরবর্তীতে এই কাজটি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রজেক্ট আকারে জিনিসটি সেভ করে রাখতে হবে। আমরা এখন উইন্ডোর যে কাজটি আছে, উইন্ডোর কাজগুলো করব। উইন্ডোর কালারগুলো করছি। এটা মূলত হচ্ছে ফিল কালারটি হয়। সো সেক্ষেত্রে আপনার শেপের উপরে যাতে ওভার লেয়ার না হয়, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো মোটামুটি আমার কালার সিলেকশন করা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ভালো করে দেখে নিচ্ছি কোথাও কোনো গ্যাপ রয়েছে কিনা, বা কালার করা হয়নি এরকম কোনো পয়েন্ট আছে কিনা আমি দেখছি। তো এখানে আমার ক্লকের কালারটি সিলেক্ট করা হয়নি, আমি সিলেক্ট করে নিলাম। মোটামুটি আমার সবগুলো লেয়ারে কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এখন যে ম্যাজিকটা আমি আপনাদের বলছি সেটা হচ্ছে এই আপডেট। জাস্ট একটা ক্লিকেই কিন্তু আপনি আপনার পুরো প্রজেক্টর কালার ভিউটা দেখতে পারবেন। আপডেট দেওয়ার পর কালারাইজ টুলটি মূলত হচ্ছে অবজারভেশন করে আপনাকে একটা ফিডব্যাক দিবে, সেজন্য একটু সময় নিচ্ছে।
মোটামুটি লোডিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আসলে দেখতে পারবেন ম্যাজিকটা কী। এই তো আমার সম্পূর্ণ প্রজেক্টটি জাস্ট একটা ক্লিকেই কিন্তু কালার হয়ে গেল। আমার সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডটি থাকে, মূলত আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডটি ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লাগে কাজগুলো করার। সেক্ষেত্রে আপনি কালার স্পার্কস টুল দিয়ে খুব ইজিলি শর্টকাট ওয়েতে কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু পয়েন্ট মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে সেটা পরবর্তীতে আবার আপনি ফিল টুল দিয়েও ফিল আপ করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনি আবার আপডেট কালারটি চুজ করে কালারের টুলস দিয়ে আবার সিলেক্ট করে দেন আপনি আবার আপডেট করতে পারেন। আমি কিন্তু আগেই বলেছিলাম কোনো শেপের যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু কালারটা কিন্তু অন্য পাশে চলে যায়। সো অবশ্যই আপনাকে স্ক্র্যাচটি ভালো করে দেখতে হবে যাতে শেপের কোনো প্রকার গ্যাপ না থাকে। গ্যাপটি ফিল আপ করে দেন আপনি আপনার প্রজেক্টের যেই কালারটা অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আপনি পরবর্তীতে আবার কালার চুজ করে দেন আপডেট দিলেই কিন্তু প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, কালারাইজ টুলসটি মূলত হচ্ছে একটি আলাদা হচ্ছে একটি লেয়ার, সেটা আপনাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে যখন আপনি অ্যানিমেশনে অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা একটা লেয়ার অপশনে নিয়ে আসতে হবে। আমরা দুটি লেয়ার সিলেক্ট করার পর রাইট ক্লিক করে গ্রুপ থেকে কুইক গ্রুপ করব, দেন হচ্ছে আমি কনভার্টে দিয়ে কনভার্ট টু প্রিন্ট লেয়ার ক্লিক করলে আমার একটি লেয়ার হয়ে যাবে। দেন আপনি এটাকে রিনেম করতে পারেন, রিনেম করে আপনি অ্যানিমেশনের জন্য ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে পারেন। দেন আপনি এটা জেপিজি অথবা প্রজেক্ট আকারে সেভ করে নেবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো এবং শর্টকাট এবং ট্রিক্সটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।